नमस्कार बंधुरा शुभ सकाल। आज आमी बंधुरा आपनादेर सिम दिए बिउलिर डाल এই রেসিপিটি করে দেখাবো। আপনারা সকলেই বাড়িতে এইভাবে বিউলির ডাল বানিয়ে থাকেন, কিন্তু বিউলির ডালটা খেতে অনেকেই পছন্দ করে না, যেহেতু পিছলা পিছলা লাগে। আমি আজকে যেভাবে রান্না করে আপনাদের দেখাবো, বিউলির ডাল একদমই পিছলা পিছলা লাগবে না, সবাই খেতে পারবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি বিউলির ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাকে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ডালটা থেকে সুন্দর গন্ধ না বেরোবে ততক্ষণ ডালটাকে ভালো করে আমি ভেজে নেব। এইভাবে ডাল ভেজে নিয়ে কখনো বিউলির ডাল খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে, আর তখন পিছলা পিছলা ভাবটা ডালের মধ্যে থাকে না। নাহলে কাঁচা বিউলির ডাল আমরা যখন মৌরি আদা বাটা দিয়ে করি তখন কিন্তু বিউলির ডালটা একদমই পিছলা পিছলা লাগে। এখনের বাচ্চারা একদমই খেতে চায় না, আমরা তো খেয়ে নিই, কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না। তা ভেজে আমি যখন এইভাবে ডাল রান্না করি তখন কিন্তু আমার ছেলে মেয়ে সবাই ওরা খেয়ে নেয়। ডালটা একটু ভালো করে ভাজা ভাজা হবে। বন্ধুরা ডালটা দেখুন সেদ্ধ করে নিয়েছি, একটু দানা দানা মতন রেখেছি, বেশি একদম গলিয়ে ফেলিনি। ডালটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। বাচ্চারা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে ঝাল না খায় তাহলে লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন। ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এবার একটা ডালের কাটা দিয়ে ডালটাকে একটু ঘুটে দেব। ডালটা ভালো করে কাটা দেওয়া হয়ে গেছে। এবার বন্ধুরা আপনাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন যে ডালটা কিন্তু পিছলা পিছলা ভাবটা কিন্তু ডালের মধ্যে নেই। দেখুন মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন আমি মুগ ডাল সেদ্ধ ভেজে যে আমরা মুগ ডাল রান্না করি ওই রকম কিন্তু মনে হচ্ছে। দেখুন কোনো পেছলা পেছলা কিন্তু ডালটা লাগছে না। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তেলটাকে আমি ভালো করে গরম হতে দেবো। সিমগুলোকে এবার আমি একটু হালকা করে ভেজে নেব। ক্যামেরাটা বন্ধুরা বন্ধ হয়ে গেছিলো বলে সিমটা সারাটা দেখাতে পারিনি। সিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। লবণ দিয়ে সিমটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। সিমটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সিমটাকে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম আরেকটু সামান্য পরিমাণ আর একটু তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ভালোভাবে করে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। ডালটা আমি খুব বেশি পাতলা করব না বন্ধুরা। এবার এর মধ্যে আমি ভেজে রাখা সিমগুলোকে দিয়ে দেবো। বাড়িতে বন্ধুরা এইভাবে বিউলির ডাল রান্না করে কখনো খেয়ে দেখবেন। সিম শুধু সিম দিয়ে কেন, যে কোনো জিনিস দিয়ে, মূলো দিয়ে হোক ডাঁটা দিয়ে হোক, এইভাবে বিউলির ডাল রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে বিউলির ডালের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা, আপনারা যদি কেউ চান সেটাও দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। এবার আমি ডালটাকে ভালো করে ফুটতে দেবো। যেহেতু নিরামিষ ডাল বন্ধুরা, সেই জন্য সামান্য পরিমাণ দিয়ে দিলাম একটুখানি চিনি। ডালটা বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে। দেখুন রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।